मेरा दिल बदल दे, मेरा दिल बदल दे, मेरा दिल बदल दे। मेरा गफलत में डूबा दिल बदल दे, मेरा गफलत में डूबा दिल बदल दे। हवाओ हिर्स वाला दिल बदल दे, मेरा गफलत में डूबा दिल बदल दे। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে যে জায়গাটিতে এসেছি তা হচ্ছে বাংলাদেশের সোনারগাঁ এর অন্তর্গত একটি গ্রাম, যার নাম হচ্ছে ষোলপাড়া। সেই গ্রামে আমরা এসেছি। এখানে আজ থেকে প্রায় 700 বছর পূর্বে আমাদের আকাবির কওমি সিলসিলা আকাবির শেখ শরফুদ্দিন মখদুম আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই 700 হিজরিতে এসে এশিয়ার সর্বপ্রথম যেখানে বুখারী শরীফের দরজ দিয়েছেন, আমরা সেই স্থানটিতে এসেছি। এখানেই ওনার দরগা ছিল, এখানে ওনার মাদ্রাসা নামে এই বাসস্থানটি ছিল, যেখানে উনি সর্বপ্রথম বুখারী শরীফের দরজ দিয়েছেন বিভিন্ন ছাত্রদেরকে এবং তাসাউফের শিক্ষা দিয়েছেন। সেই স্থানটিতে আজকে আমরা এসেছি। আমরা আপনাদেরকে নিয়ে যাব এই ছোট মাদ্রাসা নামের এই কামরাটির ভিতরে, যেখানে বিভিন্ন কিতাবাদি রাখা হতো এবং এখানে একটা সুড়ঙ্গ আছে যেখানে ইনি একাকিত্ব আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন। সেই সুড়ঙ্গটাতে আমরা যাব। প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা এই ঘরটার ভিতরে, যেখানে উনি কিতাবের হাদিসের দরজ দিতেন এবং যেখানে কিতাবাদিগুলি রাখা হতো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে গেট দিয়ে ঢোকার পরেই আমাদের সামনে কিছু তাক দেখা যাচ্ছে। এই তাকগুলি দেখতে পাচ্ছি আমরা। এই তাকগুলির মধ্যে কিতাবাদি রাখা হতো এবং এখানে উনি ছাত্রদেরকে দরজ দিতেন। আর ওনার আবারও বলে রাখি, উনি এমন সময় দরজ দিয়েছিলেন যখন বুখারী শরীফ এশিয়া মহাদেশের কোথাও পড়ানো হতো না। এমনকি দেওবন্দ মাদ্রাসারও তখন প্রতিষ্ঠা করা হয়নি। আমি বলেছি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1800 সালে, কিন্তু 700 বছর পূর্বে ইনি বুখারী শরীফের দরজ দিতেন। 700 বছর পূর্বে উনি বুখারী শরীফের দরজ দিতেন। আজকে আমরা সেই জায়গাটাতে এসেছি। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ ছিল। 700 বছর পূর্বের বিল্ডিং, তার ছাদগুলো থেকে অনেকগুলো আস্তর খসে পড়েছে। আমরা এখন যাব সেই সুড়ঙ্গটাতে, যেই দিক দিয়ে একটা মানে এই দরজগাটার নিচে আরেকটা স্থান আছে যেখানে উনি নির্জনে একাকী আল্লাহ তাআলা জিকির আজগার করতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বলেছিলাম যে আপনাদেরকে সেই সুড়ঙ্গটা থেকে নিয়ে যাব যেখানে উনি একাকিত্ব আল্লাহ নির্জনে বসে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন, জিকির আজগার করতেন, বিশেষ আউলিয়া বুজুর্গদের সাথে পরামর্শ করতেন। সেই স্থানটিতে নিয়ে যাব। সেটা এই মূল খানকা থেকে পাশেই, দেয়ালের ঠিক একটু ডান পাশে সিঁড়ি দিয়ে যেতে হয়। আমরা এখন সেই সুড়ঙ্গটাতে যাব। আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সেই সুড়ঙ্গটার রোড। আমরা এই সুড়ঙ্গটা দিয়ে যাচ্ছি এখন। এই সুড়ঙ্গটা দিয়ে আমরা প্রবেশ করব এখান দিয়ে। আমরা স্থানীয় লোকদের সাথে কথাবার্তা বলেছি। স্থানীয় লোকেরা বলেছেন, আমাদেরকে জানিয়েছেন, যদিও এটা এখন অবহেলিত, কিন্তু তারপরও কিছু আল্লাহর ভক্ত, দিনের এই অলি বুজুর্গদের প্রতি ভালোবাসা মহব্বত যিনারা রাখেন, ওনারা এখানে এসে বিশেষ দিনগুলোতে, যেমন শবে বরাত, শবে মেরাজ, এই দিনগুলোতে তারা ইবাদত করেন, এখানে এসে জিকির আজগার করেন। তাছাড়া তাই স্থানীয় লোকেরা, এখানে একজন লোক বললো ওনার তত্ত্বাবধানে রয়েছে এই জায়গাটা, উনি এখানে সাফাইয়ের কাজ করেন, কাজ টাজ করেন। আর এই সমস্ত সম্পত্তিগুলি এখানে এই মাজারের নামে ওয়াকফ করা আছে, যা আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহির মাজার নামে পরিচিত। আমরা এখন সেই সুড়ঙ্গটাতে যাব। জি, দেখতে পাচ্ছি সেই সুড়ঙ্গ রোডটা। এই সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে যাব। এটাতে এই সুড়ঙ্গ একেবারে গুহার মতো। সুড়ঙ্গটার ভিতরে একেবারেই অন্ধকার। আমরা আগে থেকেই আমাদের 2জন প্রতিনিধি পাঠিয়ে সেখানে লাইটের ব্যবস্থা করে রেখেছি আগে থেকেই। যদি কেউ হঠাৎ করে প্রবেশ করে তাহলে ভয় পেতে পারেন। তো যদি কেউ আসেন তাহলে আগে থেকেই লাইটের ব্যবস্থা নিয়ে আসবেন, কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে পারেন। এখানে আমরা আগে থেকে লাইটের ব্যবস্থা করে রেখেছি। এই যে সেই সুড়ঙ্গটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ঢুকে গেছি সেই সুড়ঙ্গের ভিতরে। সুড়ঙ্গের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গার মধ্যে খুবটি এরকম গুহার মতো আছে, যে বলা হয় যে সেই এদিক দিয়ে
অক্সিজেন বাতাস আসা যাওয়ার জন্য ফাঁকা রাখা হয়েছিল। এখন বর্তমানে সেই জায়গাগুলিতে মোম, আতরবাতি, গোলাপ জল ব্যবহার করা হয়, এখানে সুগন্ধি ব্যবহার করা হয়। যখন তারা ইবাদত করে তখন এই কাজগুলি তারা করে থাকেন। সুড়ঙ্গটা বিশাল এক সুড়ঙ্গ। আমরা দেখতে পাচ্ছি সুড়ঙ্গর ডান দিকটা, এখন সুড়ঙ্গর ডান দিকটা, সুড়ঙ্গ থেকে ডান দিকে ঘুরেই দেখা যায় সিঁড়িটা, যেই সিঁড়ি দিয়ে আমরা সুড়ঙ্গে প্রবেশ করেছিলাম। এই সিঁড়িটা দিয়েই আমরা সুড়ঙ্গে প্রবেশ করেছিলাম। আবারও বলে রাখি, আমরা আগে থেকে আলোর ব্যবস্থা করে রেখেছিলাম। অনেক আলোর ব্যবস্থা করা সত্ত্বেও ততটা আলো দিচ্ছে না। এর মানে আপনারা যখনই আসবেন তখন অনেক আলোর ব্যবস্থা নিয়ে আসবেন। ছোট ছোট পোকামাকড় এখানে উঠতে দেখা যাচ্ছে, যদিও পরিষ্কার। এখন এখানে মাকড়সা, পোকামাকড়দের এই 24 ঘন্টা বসবাস। গ্রামের মানুষের কাছে যদিও এরকম একটা দামি জায়গা পড়ে আছে, কিন্তু তাদের কাছে এটা অবহেলিত, কেউ এটার মূল্য দিচ্ছে না। এমনকি বাংলার আলেম সমাজও ততটা লক্ষ্য করছেন না এই স্থানটার দিকে। আমার মনে হয় এখানে যদি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় অথবা মসজিদ প্রতিষ্ঠা করা হয় তাহলে অনেকটা সুন্দর হবে। আমরা এখন দেখব সুড়ঙ্গের ছাদটার দিকে। সুড়ঙ্গের ছাদটা আস্তর খুবই খসে পড়েছে। সুড়ঙ্গের ছাদের দিকে নিয়ে যাব। আস্তরগুলি খসে পড়েছে, আগের মতো নাই, কিন্তু বিল্ডিংটা খুবই মজবুত দেখা যাচ্ছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেখানে হচ্ছে শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির কবরে, যেখানে উনি সমাধিত হয়েছেন, যেখানে তাকে কবর দেওয়া হয়েছে, সেই ওনার মাজারে নিয়ে যাব পরবর্তীতে আপনাদের। একটু পরেই আমরা সেখানে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন আমরা সেই সুড়ঙ্গ থেকে বের হব। আমরা সুড়ঙ্গ থেকে বের হচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে এতক্ষণ বলেছিলাম যে শায়খ শরফুদ্দিন মাখদুম আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির কবরস্থানে নিয়ে যাব, যেখানে ওনাকে শায়িত করা হয়েছে, যেখানে ওনার কবরটা রয়েছে। আমরা এসে পড়েছি সেই স্থানটাতে। আমরা যে স্থানে আছি তা শায়খ আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির দরজগা থেকে প্রায় 50 থেকে 40 গজ একটু দূরে ওনাকে কবর দেওয়া হয়েছে। সেই কবরস্থানটার পাশে রয়েছে একটা মসজিদ, যা ইদানিং তোলা হয়েছে। আর তার পাশে রয়েছে আরও অন্যান্য বুজুর্গানে দিনদের কবরস্থান, যিনারা শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির বরকত নেওয়ার জন্য এখানে এসেছিলেন। ওনারাও তাদের শেষ জীবন পর্যন্ত সেখানেই ছিলেন। আমরা যাব এখন মোগরাপাড়া দরগাবাড়ি কবরস্থান, যেখানে হযরত শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমাতুল্লাহ আলাইহিকে শায়িত করা হয়েছে। সেই কবরস্থানে আমরা যাব। আমরা সেই কবরস্থানের পাশে এসে পড়েছি। এখন আমরা সেই কবরটাকে দেখতে যাব। আমরা কবরস্থানে প্রবেশ করেছি, যেখানে শায়খ শরফুদ্দিন মাখদুম আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহিকে শায়িত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি কবর রয়েছে। আমরা এখন নির্বাচিত করে নিব। আমরা এখন সরাসরি সেই কবরটার পাশে যাব, যে কবরটা শায়খ শরফুদ্দিন মাখদুম আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির কবর। আমরা সেই কবরটার পাশে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আরও অনেকগুলো কবর। আমি আগেও বলেছি এই কবরে এখানে ওনার বরকত নেওয়ার জন্য, ফয়েজ নেওয়ার জন্য আরও অন্যান্য বুজুর্গানে দিন এখানে এসেছিলেন। ওনারা তাদের শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেছেন। হজরতকে, ওনার বরকতের স্থানকে ত্যাগ করতে তারা চাননি। আলহামদুলিল্লাহ,
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন সেই কবরস্থানটার পাশে এসেছি। এই অনেকগুলো কবরের মাঝখানে যেই কবরটাকে আমরা দেখতে পাচ্ছি, এই সবুজ রং দেয়া, সেই সবুজ রং দেয়া কবরটাই শায়েখ শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারী রহমাতুল্লাহি আলাইহির কবর। সেই কবরের পাশে আমরা এসেছি, আমরা দেখতে পাচ্ছি সেই কবরটাকে। আমরা ভিডিওর পূর্বে এখানে আমাদের প্রতিনিধি সহ আমাদের যে টিমের যারা আছে সকলে এসেছিলাম, এসে এখানে দোয়া মাগফিরাত কামনা করেছি। আমরা হজরতের রুহের ফয়েজ ও বরকত কামনা করেছি। আমরা আপনাদের কাছে আশাবাদী যে আপনারাও এখানে আসবেন। তবে এই নিয়তে সকলে, এখানে বর্তমানে কিছু কুসংস্কার চালু হয়ে গিয়েছে হজরতের কবরস্থানটাকে ঘিরে, তার পার্শ্ববর্তী যত কবরগুলি রয়েছে সেই কবরস্থানগুলিকে ঘিরে আরও কিছু কুসংস্কার চালু হয়ে গিয়েছে। সেখানে সেই জায়গাগুলিতে আমরা আপনাদেরকে নিয়ে যাব, সেখানে কি কি বেদাত চালু হয়েছে তা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা এখন যাব হজরত ইব্রাহিম দানেশমান্দ রহমাতুল্লাহি আলাইহির কবরস্থান, যিনি শায়েখ আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির জামাতা ছিলেন। আমরা সেই কবরস্থানটাতে প্রবেশ করতেছি, যে কবরস্থানটা আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির কবরের পাশেই কবরস্থান। আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহিকে যে কবরস্থানে দাফন করা হয়েছে সেই কবরস্থানটা ছিল রাস্তার ডান পাশে। আমরা যাচ্ছি রাস্তার বাম পাশের কবরস্থানটাতে, যেটা খুব জাঁকজমকপূর্ণ একটি কবরস্থান, প্রায় মাজারের মতো, যদিও এখানে ততটা বেদাত এখনও প্রচলিত হয়নি। আশা করি আমরা আলেম সমাজ এবং এই এলাকার লোকেরা সজাগ দৃষ্টি রাখবেন যেন এখানে কোনো প্রকারের বেদাত প্রচলিত হতে না পারে। এখন আমরা যে জায়গাটাতে যাব এটা হচ্ছে সৈয়দ হযরত মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং তার স্ত্রীর কবরস্থান। যেই কবরস্থানটাতে যারা হযরত আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহির সাথে এই তার ফয়েজ ও বরকত নেওয়ার জন্য, তার থেকে দরস গ্রহণ করার জন্য এসেছিলেন, এখানে আমরা তাদের কবরস্থানে প্রবেশ করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা আমাদের বাম পাশে প্রবেশ করে বাম পাশে যে কবরস্থানটা দেখছি এটা হচ্ছে সৈয়দ হযরত মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কবরস্থান, এবং ডান পাশে যে কবরস্থানটা দেখছি এটা হচ্ছে সৈয়দ হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর কবরস্থান। এই কবরস্থানগুলির পাশে আরেকটা কবরস্থান রয়েছে। পরবর্তী কামরাতে যেখানে শাহিদ আছেন হযরত সাইয়্যিদ হযরত মোহাম্মদ কামেল রহমাতুল্লাহি আলাইহি। আমরা দেখতেছি হযরত সৈয়দ কামেল রহমাতুল্লাহি আলাইহির কবরস্থান। আমরা এখন বের হলাম সৈয়দ হযরত মোহাম্মদ কামেল রহমতুল্লাহি আলাইহির কবরস্থান থেকে। এখন আমরা এখন যাব শায়েখ আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহির জামাতা ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাইহির কবরস্থানে। আমরা আশেপাশে যেই ছোট ছোট কবরগুলিকে দেখতে পাচ্ছি, এই ছোট ছোট কবরগুলি হলো ওনারই আত্মীয় স্বজন, অন্যান্য বুজুর্গদের দিনের কবরস্থান, যে কবরগুলিতে শায়িত আছেন ওনার আত্মীয় স্বজন এবং বাংলাদেশের উল্লেখযোগ্য বুজুর্গানের দিন অনেকেই, যাদের নাম কিছু লোকদের নাম জানা আছে আর কারো কারো নাম জানা নেই, কিন্তু তাদের কবরগুলি এখানে আছে। সকলের নাম সংগ্রহ করা ঐতিহাসিকদের পক্ষে সম্ভব হয়নি, তাই আমরাও সংগ্রহ করতে পারিনি। এই যে ছোটো ছোটো কবরস্থানগুলি আমরা দেখছি কবরগুলি, এগুলি হচ্ছে ওনার আত্মীয় স্বজনের কবর। এখন আমরা যাব ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাইহির কবরে, যেটা ছিল শায়েখ আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহির জামাতার কবরস্থান। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সৈয়দ হযরত ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাইহির কবরের গেট, যেটাকে সুন্দর একটি ঘর দিয়ে সাজানো হয়েছে। সেই ঘরটাতে আমরা প্রবেশ করব, যেখানে শায়িত আছেন হযরত ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাইহি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা যাব শায়েখ আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির কন্যার, সুযোগ্য কন্যার কবরস্থানে, যেখানে ওনার কন্যাকে শায়িত করা হয়েছে। ওনার জামাতার কবরের পাশেই একটি কামরা, সেখানে ওনার কন্যাকে শায়িত করা হয়েছে। আমরা যে কবরটাকে দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে শায়েখ আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির কন্যার কবরস্থান। এখানে শায়িত আছেন শায়েখ আবু তাওয়ামা রহমাতুল্লাহি আলাইহির কন্যা। কিন্তু জায়গাটা যদিও ততটা জাঁকজমকপূর্ণ নয়, তথাপিও এখানে টাইলস এবং বিভিন্ন রং দিয়ে করা হয়েছে। আমার মনে হয় তারা প্রস্তুতি নিচ্ছেন এখানে রং বেরঙের ঝিকিমিকি বাতি ব্যবহার করার জন্য। আমি আশাবাদী যে তারা এই সমস্ত জিনিস এখানে করবেন না। আমরা পূর্বেই বলেছিলাম আপনাদেরকে, এখানে ততটা বেদাত এখনও চালু হয়নি। তারপরেও দেখা যায় কিছু কিছু বেদাত চালু হওয়ার প্রস্তুতি যেন তারা গ্রহণ করছে। তাই এলাকাবাসীর কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত বেদাতগুলি চালু না করে। এখানে একটি ইবাদতগাহ রাখা হয়েছে, যা সম্পূর্ণভাবে আমি মনে করি যে এটা ঠিক হয়নি। যে এখানে যেই কামরাটি আমরা এখন দেখতে পাচ্ছি, এই কামরাটি হচ্ছে মহিলাদের জন্য বিশেষভাবে ইবাদতগাহ। এখানে এসে কবরস্থানের পাশে মহিলারা এসে, এলাকার মহিলারা এসে বিভিন্ন তাসবিহ তাহলিল এবং কোরআন তেলাওয়াত সহ আরও অন্যান্য ইবাদত করে থাকেন। যে দেখা যাচ্ছে তাকের মধ্যে কিছু কোরআন শরীফ রাখা আছে এবং নিচে কিছু পুরাতন গালিচা বিছানো আছে, কিছু কাপড় পরে আছে। এগুলোতে ওনারা রাত্রিবেলা এবং দিনের বেলা বিভিন্ন ইবাদত করে থাকেন। এটা হলো সেই মূল গেট যেখান দিয়ে এই কামরাটাতে প্রবেশ করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আগেই বলেছিলাম যে আমরা যেই দিনটিতে এখানে এসেছি তা হচ্ছে বাংলাদেশের মহান বিজয় দিবস। আজকে 16 ডিসেম্বর 2018। আজকের এই দিনটিতে আমরা মাদ্রাসা বন্ধ উপলক্ষে এখানে এসেছি ঘুরতে। আমাদের পাশাপাশি আরও অন্যান্য মাদ্রাসা থেকেও ছাত্ররা এখানে এসেছেন। আমরা এমনই আমাদের মতো আসা একজন দর্শকের সাথে কথা বলবো, যিনি এখানে পরিদর্শন করতে এসেছেন। তিনি এসেছেন নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসা থেকে। তার নাম, আপনার নাম যেন কি? হাসানুজ্জামান। ওনার নাম হাসানুজ্জামান। আপনি কোন জামাতে পড়ছেন? নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসার জালালাইন জামাতে পড়ছেন। তো আপনি আজকের এই 16 ডিসেম্বর বিভিন্ন জায়গাতে ঘোরার জায়গা রয়েছে, এখানে কেন আসলেন আপনার? আমি আমার ওস্তাদের জবান থেকে শুনেছিলাম ক্লাসের মধ্যে যখন দরজ দিচ্ছেন, তখন আমার এক ওস্তাদ বলেছিল যে নারায়ণগঞ্জ এরকম একটা সোনারগাঁয়ে একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে যে মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন বুজুর্গ শরীফুদ্দিন আবু তাওয়ামা বুখারী দরজ দিয়েছেন। ওই কথাটা শোনার পর থেকে আমার মনের মধ্যে একটা আগ্রহ জেগেছে যে কোন দিন আসবো এবং কোন সময় একটা সময় নিয়ে আসবো। এমনি তো মাদ্রাসার মধ্যে পড়ি, সময় পাই না। তারপর অন্য বন্ধুগুলোর মধ্যে বিভিন্ন কাজ, বিভিন্ন ব্যস্ততা থাকে। আজ হঠাৎ করে একটা মনের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হলো যে আমি আল্লাহর ওলির দরবারে আসবো, এসে এবং দেখবো এবং কিছু দোয়া দরুদ করবো। আজকের এই দিনটাতে আপনি যে আসলেন, আপনার কাছে কেমন লাগলো? খুব, আমার কাছ থেকে অনেক ভালো লাগলো। অন্য যে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তবে আজকের মধ্যে এত আনন্দ কোথাও লাগেনি। আমার খুব ভালো লাগছে। আল্লাহ ওলি দেখে আপনার কি মনে কি জাগলো? আপনার কি যে আগের আল্লাহ ওলিরা কীভাবে আবাদতবন্দি করতো আর আমরা কীভাবে নামাজ পড়ি। আগে আল্লাহ ওলিরা এরকমভাবে মাসজিদ বিছিয়ে বিছিয়ে নামাজ পড়তো, আমরা তো এরকম ভালো সব কিছু পাওয়া সত্ত্বেও আমরা ভালো করতে পারি মনোযোগ দিচ্ছি না এবং দরসের মধ্যে মনোযোগ দিচ্ছি না। এত এরকম অবস্থানের মধ্যে ওনারা কিতাবাদি পড়ার প্রতি কত মনোযোগী ছিলেন, কিন্তু আমরা পড়ালেখার প্রতি ততটা মনোযোগী না। এখানে আসলে আপনি কি মনে করেন যে এখানে আসলে এই অবস্থাগুলি দেখলে কি? আমি মনে করি যে আমার মধ্যে এরকম যে সমস্ত ছাত্র ভাইরা আছে পড়ার মনোযোগী, ওনারা যদি এরকম আল্লাহ ওলিদের নেক নজর এবং সোহবত নিয়ে দোয়া করে, তারপরে এই সমস্ত কার্যকলাপগুলো দেখে যে ওনারা কীভাবে পড়াশোনা দরজ দিয়েছিলেন, এগুলো দেখে একটু মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। আপনাকে ধন্যবাদ। আমরা এখন কথা বলবো মাদ্রাসা থেকে আসা আরেকজন ছাত্র ভাই, যিনি এসেছেন কুমিল্লা থেকে, আতিক হাসান। উনি পড়েন মাদ্রাসাতে, কমি মাদ্রাসায়। আপনি কোন জামাতে পড়েন? সরহেবেকা জামাতে পড়েন। আজকের এই 16 ডিসেম্বরে আপনি অন্যান্য জায়গায় না গিয়ে এখানে আসলেন, এর মানে কি? অনেক দিন ধরে আগ্রহ ছিল যে আল্লাহর অনেক ভালো লাগে এবং যে দরজা এবং উনি যেখানে আল্লাহ তাআলার নামাজ কালামে ব্যস্ত থাকতে আমার জায়গা দেখার পর অনেক ভালো লাগে।
এর দ্বারা আপনার মনের ভিতরে কি প্রেরণা পাবেন? এর দ্বারা আমার মনের ভিতরে ইচ্ছা জাগলো যে ভবিষ্যতে আরও যেসব মাদ্রাসা বন্ধ পাবো এরকম। মাদ্রাসার বন্ধুগুলিতে এখানে এসে ঘুরবেন না? জি জি। ধন্যবাদ ভাই মোহাম্মদ আতিক হাসানকে আপনি আসার জন্য। আশা করি যে আপনি আপনার আরও অন্যান্য ছাত্র ভাইদেরকে নিয়ে এখানে আসবেন। জি ইনশাল্লাহ। ধন্যবাদ।